Hargezi Zina, long live, long live, Hargezi long live, long live, long live, Sunyazi long live, long live, long live, Sunyazi Zina, আপনারা শুনলেন সেখানে আগরতলায় কংগ্রেসের কর্মসূচি সংগঠিত করা হচ্ছে এবং সেই কর্মসূচি থেকে দলীয় কর্মী সমর্থকদের স্লোগান কিংবা প্রতিক্রিয়া বক্তব্যই বলতে পারেন। তারা রাজধানীর বুকে কর্মসূচি সংগঠিত করেছে। সেই কর্মসূচির মাধ্যমে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছে। গোটা রাজ্যে কর্মসূচি চলছে। ভোট চোর গদি চোর শীর্ষক ভাবনায় এই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। এআইসিসি নির্দেশে এই কর্মসূচি আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কর্মসূচি সংগঠিত করেছেন কংগ্রেসের নেতৃত্ব, বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন। আজ আগরতলায় কংগ্রেসের এই কর্মসূচিতে এআইসিসির প্রতিনিধি সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। জগন্নাথবাড়ি রোড এলাকা থেকে সে মিছিল শুরু হয়। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় গিয়ে সেখানে সবাই মিলিত হবে বলে আগেই নেতৃত্ব জানিয়েছেন। সেদিক থেকে আজ কার্যত শক্তির মহড়া দিল কংগ্রেস। সেই কর্মসূচির খানিকটা অংশ আমরা আরো একবার সরাসরি দেখব। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, যারা দেশীয় রাজনীতি বলুন আর রাজ্য রাজনীতি বলুন, যারা একেবারে হাড়ির খবর রাখেন, তারা একটা সময় তো সেই স্লোগান শুনেছিলেন রাজীব গান্ধীকে টার্গেট করে, গলি গলি মে চোর হে, রাজীব গান্ধী চোর হে। সেই সময় যারা এই স্লোগান তুলেছিলেন তারা নিশ্চয়ই কংগ্রেসের পতন চেয়েছিলেন। রাজনৈতিক মহল বলছে এই সময়ের মধ্যে সেই স্লোগান, যে রাজীব গান্ধীকে ঘিরে বা রাজীব গান্ধীকে টার্গেট করে রাজীব গান্ধীর বিরুদ্ধে যে স্লোগান দেওয়া হয়েছিল, কার্যত রাজীব গান্ধীর অবর্তমানে তার উত্তরসূরিরা সেই স্লোগান ফিরিয়ে দিয়েছে। রাজনৈতিক মহল সেদিক থেকে সেই স্লোগানকেও বলা যেতে পারে এই সময়ে খুব জোরালো করার চেষ্টা করছেন তাদের রাজনৈতিক বিচার বিশ্লেষণে। শুধু দেশের রাজনীতির প্রেক্ষাপটে নয়, কিছু বিষয় রয়েছে যে বিষয়কে ইতিমধ্যে সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছেন, বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছেন। আজ আগরতলায় কর্মসূচি থেকে শুধু নয়, তার আগেও সেই কর্মসূচি থেকে সেই স্লোগান দিয়েছিল কংগ্রেস। রাজনৈতিক মহল বলছে রাজীব গান্ধীকে টার্গেট করে যে স্লোগান দেওয়া হয়েছিল তৎকালীন সময় বিজেপি তথা বিরোধীদের তরফে, এই স্লোগান রাজীব গান্ধীর উত্তরসূরিরা আজ ফিরিয়ে দিচ্ছে। ভারতীয় রাজনীতিতে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি কংগ্রেস সংগঠিত করেছে। ইতিমধ্যে বিহার কিংবা পশ্চিমবঙ্গের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন। আজ আগরতলায় কার্যত সেই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। সেই কর্মসূচি থেকে নেতৃত্বের কি বক্তব্য আমরা একবার শুনব। সারা দেশে একই আওয়াজ, ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাঠি, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে, নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিহারে চলছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্য, এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার সুবিধা ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে ভোট চোর, গদি চোর, মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে
ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে, তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি। প্রেস ক্লাব থেকে আমাদের এই র্যালি শুরু হবে। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণমুখী হবে। আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এই কর্মসূচি চলবে। বিহারে কংগ্রেসের উপর হামলা হয়েছে কংগ্রেসের পার্টি অফিসে, দেখুন এটা সারা দেশের চিত্র। ভারতীয় জনতা পার্টি তারা জানে যে বিরোধী দলগুলিকে যদি তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়, সাধারণ মানুষ যেভাবে বিরোধী দলের কর্মসূচিতে যুক্ত হচ্ছে, বিশেষ করে বিহারে লাখো লাখো লোক জননায়ক রাহুল গান্ধীর এই যে ভোটের অধিকার যাত্রা, এই কর্মসূচিতে তারা সমর্থনে এগিয়ে আসছে, অংশগ্রহণ করছে। এই দেখে শাসক দল নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা দেখে তারা নির্বাচন থেকে যাতে সাধারণ মানুষকে সন্ত্রাসের মুখাপেক্ষি করে বা ভয়ভীতি প্রদর্শন করে রুখে দেওয়া যায়, তার জন্য জাতীয় কংগ্রেস দল বিহার রাজ্যে তার প্রধান কার্যালয়, এই কার্যালয়ে গিয়ে আজ আক্রমণ হচ্ছে, পুলিশের সামনে আক্রমণ হচ্ছে। দেশের নিরাপত্তা, দেশের আরক্ষা প্রশাসন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সম্পূর্ণ মদত জুগিয়ে যাচ্ছেন। ওনার উস্কানিতে আজকে সারা দেশে এই শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করে। শুধু তাই নয়, স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে দিয়ে ইডি, সিবিআই, এনআইএ সমস্ত কাজে এই স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন আজকে তাদের হাতের পুতুল, তারা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচছে। এর বিরুদ্ধে আমাদের প্রতি गांधी जी ने जो प्रेस वार्ता किया था उसमें हम लोग ये साफ कह दिए कि भाजपा सरकार ने 2024 के इलेक्शन में कम से कम 70-80 लोकसभा सीट में वो वोट गड़बड़ी करके जीते हैं। उनकी सत्ता नहीं आती है अगर वोट गड़बड़ी नहीं करते। सबूत के साथ हम लोग बैंगलोर सेंट्रल में जो महादेवपुर असेंबली में उसमें तकरीबन 1,02,000 वोट्स तो चोरी किए, वो सबूत दिए। इलेक्शन कमीशन इसका जवाब नहीं दे रही है। हम पहले स्टेज में ये पार्लियामेंट में प्रोटेस्ट किए, ये दूसरा स्टेज जो हर राज्य में वोट चोर गद्दी चोर रैली कर रहे हैं। और तीसरा जो फेज होगा वो 15 सितंबर से लेके 15 अक्टूबर तक हम सिग्नेचर कैंपेन करेंगे और 10,000 सिग्नेचर कलेक्ट करके राष्ट्रपति को देंगे। हम लोगों तक ये सतर्क करना चाहते हैं कि भाजपा सरकार वैसे नहीं है, वोट चोरी करके वो सत्ता में आ रही है। स्पेशल इंटेंसिव जो रिव्यू है बिहार में उसका भी हम लोग खिलाफ कर रहे हैं। उसके लिए राहुल जी पदयात्रा भी कर रहे हैं। हम देश भर में जो भी इनका जो घोटाला है ये हम लोगों तक पहुंचा रहे हैं। सर देखा गया है कल बिहार में वायलेंस भी हुआ है, तो इसको आप कैसे देखते हैं? देखिए, आप त्रिपुरा की राजनीति को अगर करीबी से देखें तो भाजपा सरकार का यही रणनीति होता है कि विपक्ष के ऊपर वो वायलेंस करते आ रहा है। बिहार में भी किया है। अभी हम उनको ये चेतावनी देना चाहते हैं कि अगर इस टाइप के फिर से वातावरण किए अब तो कांग्रेस भी चुप बैठ के रहने वाला नहीं है। ये हम डेमोक्रेटिक वे में प्रोटेस्ट करते हैं। हम चाहते हैं कि लोगों तक पहुंचाए अपने मुद्दा, अपना इशू, और लोग जिसको चुन के भेजे तो उन्हीं को आपको शासन में आने के अधिकार होते हैं। कल को क्या लगता है बीजेपी अपना जो ग्राउंड है वो खो रहा है, इस कारण से ये वायलेंस हो रहा है? बिल्कुल बिल्कुल। आप देखोगे भाजपा का जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी, उनका लोकप्रियता भी दिन ब दिन कम होते जा रहा है। और हमें यकीन है कि धीरे धीरे बीजेपी यहाँ देश से साफ हो जाएगी। सर कल देखा गया है पश्चिम बंगाल में आप लोगों की जो पार्टी ऑफिस है वहाँ पे भी तोड़फोड़ किया गया है, क्या कहेंगे इसके विषय में? देखिए, जब बंदा हारने लगता है, बौखलाने लगता है तो वायलेंस में उतर आता है। हम अहिंसा से आज़ादी लाए थे, हम डेमोक्रेसी में विश्वास करते हैं, हम इनको कड़ी निंदा करते हैं। See, the issue is about BJP tampering with all the democratic institutions based on the constitution, particularly the Election Commission of India. And the basic right to vote itself is getting into a problem.
For all these years when Congress was in power, people had faith on the in the constitution and the institutions based on the constitution. But now after BJP has come into power, they have diluted the powers of RBI. Then we saw what they did with the demonetization, and now Rahulji has again exposed what they have done in the Mahadevpur constituency in Bangalore. And so it has opened up another Pandora box where BJP is getting exposed and Election Commission is not able to answer the questions which are being raised by the leader of opposition, Rahulji. Now, every individual feels that their right to vote is getting into a problem, particularly the youth of this nation. So, we are here to create awareness amongst the public regarding the vote chori. Sir, Mahila Congress. আপনারা সকলেই জানেন এই ভারতীয় জনতা পার্টির যে নোংরা চুরি, এই প্রত্যেকটা রাজ্যে যে তারা চুরি করে এই ভোটকে প্রহসন করছে, সেই চুরি আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি সব প্রকাশ্যে সকলের সামনে নিয়ে এসেছে এবং তার জবাবে ভারতীয় জনতা পার্টির কাছে কিছু নেই। প্রত্যেকটা রাজ্যে এইভাবেই ভারতীয় জনতা পার্টি চুরি করছে এবং ইসিআই ইলেকশন কমিশনকে হাতে নিয়ে তারা নোংরা খেলা খেলছে এবং প্রত্যেকটা রাজ্যে এইভাবেই তারা ভোটকে প্রহসন করে প্রত্যেকটা রাজ্যে জিতে আসছে। তাদের বুঝতে হবে যে তাদের এই চুরি আর এই চোরদের যে লক্ষ্য সে বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। প্রত্যেকটা চোর আজকে ধরা পড়েছে, কিন্তু আমরা কি দেখছি যে বিহারে কোনো একটা ছোট্ট ঘরের মধ্যে 200 থেকে বেশি ভোটারের নাম লেখা, কোনো ভোটারের বাবার নাম নেই, কোনো ভোটারের হাউস নাম্বার 0 লেখা। রাজনীতি চলছে এই ভারতীয় জনতা পার্টি পুরো দেশটাকে আজকে শেষ করে দিচ্ছে। কিছু পুঁজিপতিদের হাত করে এই রাজ্য এবং দেশের প্রত্যেকটা মানুষের পেটে লাথি মারছে এই ভারতীয় জনতা পার্টি এবং এই গণতন্ত্রকে এবং এই ভোট অধিকারকে জন্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বদ্ধপরিকর এবং তার জন্য যা দরকার তাই এই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস করবে। মানুষ যখন ভয় পায় তখন তারা এই করে, 1 নম্বরের ডরপোক একটা সরকার, যখন তারা দেখছে যে তাদের কাছে কোনো জবাব নেই, কোনো কিছুর দরকার নেই, কারণ বিহারে একটা ঝড় উঠেছে, এই ঝড়ের বিরোধিতার তাদের কাছে কোনো রাস্তা নেই, তাই তারা এখন রাতের অন্ধকারে যখন পার্টি অফিসে কেউ থাকে না, খালি পার্টি অফিস ভাঙার চেষ্টা করছে এবং তার তীব্র নিন্দা আমরা করি। আপনারা শুনেন আগরতলায় কর্মসূচি থেকে নেতৃত্বের আগাম বক্তব্য। সেখানে কিন্তু মিছিল শুরু হয়েছে, মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। সার্কিট হাউসে সেখানে সভা সংগঠিত করার ঘোষণা আগেই কংগ্রেসের তরফে দেওয়া হয়েছিল এবং সেখানে কর্মসূচি সংগঠিত করার ক্ষেত্রে পুলিশের সঙ্গে কিন্তু কংগ্রেস নেতৃত্বের বলা যেতে পারে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতৃত্ব সেখানে প্রতিবাদ করেছিলেন, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সেখানে প্রতিবাদ করেছিলেন এবং সেখানে কর্মসূচিতে নেতৃত্বের কি বক্তব্য আমরা শুনবো। তার আগে আমরা বলছি আগরতলায় কংগ্রেসের আজ কার্যত শক্তির মহড়া সেখানে দেওয়া হয়েছে। সেখানে ভোটচোর গদিচুর শীর্ষক যে স্লোগান কংগ্রেসের তরফে দেওয়া হয়েছিল তাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই কর্মসূচি আজ রাজধানীতে সংগঠিত করা হয়েছে। সার্কিট হাউস এলাকায় সেখানে কংগ্রেসের কর্মসূচি সংগঠিত করার কথা, সেখানে পুলিশের বাধাদানকে কেন্দ্র করেই বলা যেতে পারে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতির দৃশ্য আমরা দেখব, নেতৃত্বের বক্তব্য শুনব। এই চুক্তি কোন অবস্থায় মানা যায় না। এই চুক্তি শুনে সারা যেখানে মা বোনরা তাদের স্মৃতি তুলনার আশ্চর্য স্বাভাবিকভাবেই মঞ্চ একটু বছরে টাইম লাগছে। আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো ধরনের
সুশৃঙ্খল কংগ্রেস 15 days before আমি ডিজিপিকে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, আজকের কথা কিন্তু পুলিশ এটা আমাদের তখন প্রশাসনকে আমরা কমিউনিকেট করে না। অনুযায়ী করব। Whatever you have done is most injustice and unfair. Don't take us for granted. I'm telling you repeatedly. Don't take Indian Congress for granted. Repeatedly. आपको शर्म आना चाहिए। कुछ मंडे का कुछ लोग ऑब्जेक्शन दिया और आपने डुप्लीकेट किया होगा। 3 दफे हमारा स्पेस आपने चेंज करवाया। मेरे थोड़ी देर पहले आपसे फाइनल बातचीत हुआ, आपके कहने के मुताबिक हमने वो जगह चुना है, फिर आके देखा तो आपने मंच खोल के यहां पे लगा दिया। ये क्या बात है? जब ये क्या बयान करता है कि आप इस वर्दी का लाए, इस वर्दी को आप खुद अपमान कर रहे हो। कुछ बीजेपी का चमचे लोग संस्कृति पूजा को लेकर ऑपरेशन डाला और आप लोग इस वर्दी के साथ इनके सामने झुक गए। आप लोग हमें गुस्सा नहीं है, हमको तरस आता है आप लोग देख के। जब तक मोदी जलता है এখান থেকে কেউ আপনারা যাবেন না। পুলিশ আমরা দেখিয়ে দিতে চাই, আমরা দেখিয়ে দিতে চাই এই ভোটচুক্তির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টির নয়, এই লড়াই আপামর জনসাধারণের। আমি অনুরোধ করবো আমাদের আপনারা শুনলেন সেখানে বক্তব্য রাখছিলেন যে ঘটনার শিকার হয়েছেন কংগ্রেস নেতৃত্ব, তার প্রেক্ষিতে সেখানে ভাষণ রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। জনসভা থেকে কি বক্তব্য তার আমরা একবার শুনব। লাখো লাখো সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটাররা, বিশেষ করে ওই রাজ্যে এসএআরে যাদের মৃত দেখানো হয়েছে, মৃত ভোটাররা রাহুল গান্ধীর সঙ্গে ভোটার অধিকার যাত্রায় তারা হাঁটছেন, সামিল হচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে যে বিহার রক্ষা করা সম্ভব, তাই কংগ্রেস ভবনে গিয়ে আক্রমণ করো, ভাঙচুর করো। পশ্চিমবঙ্গে ওই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা গিয়ে রাহুল গান্ধীর ছবিতে কালি মেখে দিচ্ছে। এটা কিসের ভয়? কারণ ভারতীয় জনতা পার্টির দিন শেষ হয়ে এসেছে, দিন ফুরিয়ে গেছে। সামনের দিন এই দেশে কংগ্রেস ফিরছে। তাই আজকে যেমন দলে দলে ওই বিজেপি ছেড়ে, তাদের সঙ্গে আঞ্চলিক বন্ধন ছেড়ে মানুষ কংগ্রেস দলে এসেছে, কংগ্রেসকে শক্তিশালী করতে চাইছে। কংগ্রেস এই ত্রিপুরা রাজ্যে বিজেপিকে সমর্থিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তৈরি হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আছেন তো আপনারা শেষ লড়াইয়ের জন্য। এই লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা এই রাজ্যে প্রদেশ কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস এক বিকল্প শক্তি রূপে আত্মপ্রকাশ করেছে। বিজেপি বন্ধুদের বলছি সংশোধন হতে হবে, সংশোধন হতে হবে। কারণ কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, সংবিধানের প্রতি মান্যতা দেয়। কংগ্রেস সারা দেশে জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আদিবাসী, দলিত, অল্প সংখ্যক এবং পিছিয়ে পড়া বর্গের তাদেরকে সঙ্গে নিয়ে কৃষক, শ্রমিক সকলের সমন্বয়ে দেশ করার কাজ করবে, দেশের মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে। রাহুল গান্ধী আগামী দিন ওই দিল্লির মসনদে বসার জন্য কংগ্রেস কর্মী সহ সারা দেশের মানুষের আত্মবিশ্বাস অর্জন করেছে। আমি আপনাদের কাছে বলবো, ধৈর্য রাখতে হবে। আপনারা সকলে দায়িত্ববান নেতা কর্মী, সত্যবিরোধী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে।
বারে বারে আসবেন, জেলায় জেলায় যাবেন, আপনাদের তৈরি হতে হবে। বিজেপি পুলিশ দিয়ে আমাদের ঠেকাতে পারবে না, পুলিশের ভয়ে আমরা ভীত নই। আমাদের কর্মীদের উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে। আমি দীর্ঘ বলবো না, রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, আপনাদের স্নেহ ভালোবাসায় কংগ্রেস দল ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। কংগ্রেস দল ঐক্যবদ্ধ শক্তি রূপে আত্মপ্রকাশ করছে আমাদের মধ্যে। আপনারা শুনলেন সেখানে কংগ্রেসের তরফে নেতৃত্বের বক্তব্য। সেখানে সমাবেশ সংগঠিত হচ্ছে, সেই সমাবেশ থেকে নেতৃত্বের কি বক্তব্য, আরও কি কথা রয়েছে তাদের আমরা অবশ্যই পরবর্তী সময়ে শোনাবো আপনাদের। এই সময়ে রাজধানীতে কংগ্রেস কর্মসূচি সংগঠিত করেছে, কার্যত সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। আপনারা দেখতে থাকুন PB24।